ঢোকে না ভাই, ঢুকে তো দেখি। আমাদের এখানে ব্রিজ নড়তেছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে ব্রিজ নড়তেছে না। এ বাচ্চা কি লাভ হচ্ছে না, নড়তেছে নাকি ব্রিজটা? মারাত্মক পানির স্রোত। অনুভূতিটা কি আসলে? মানে আসলে আমি বাদাম খাচ্ছি ঠিকই, কিন্তু ঘটনা হলো এত পানি, এত স্রোত দেখে আসলে একটু ভয়ও লাগতেছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মহিষকোষা ইস্পার বাঁধ, অর্থাৎ তিস্তা নদীর মানে ভাঙ্গন কমাতে যে ইস্পার বাঁধ নির্মাণ করা হয়েছিল, প্রায় সময় সেখানে যাওয়া হয় এবং লালমোহর থেকে অনেক মানুষ যায়, অন্যান্য জায়গা থেকেও আসে দেখতে। আজকেও আমরা সেখানে যাচ্ছি। বিগত 2 দিন ধরে টানা বৃষ্টির কারণে জনজীবন যেমন মানুষের সংকীর্ণ হয়ে পড়েছে, আজকে আবহাওয়াটা অনেকটাই ভালো, যার কারণে আজকে আমরা প্ল্যান করলাম যে তিস্তা ইস্পার বাঁধে যাব। সেখানে গিয়ে মহিষকোষা ইস্পার বাঁধে গিয়ে আমরা একটু পানি দেখব। এদিক মধ্যে আবার আরেকজনের আবার বিয়ে। যাই হোক, আজকে বেশি কথা বাড়াবো না, সরাসরি নিয়ে যাবো সেই ইস্পার বাঁধে। অবশেষে মহিষকোষা ইস্পার বাঁধের কাছাকাছি আমরা যে রাস্তা দিয়ে প্রথমে ঢুকেছিলাম, দুর্ভাগ্যবশত ওই রাস্তার মধ্যে পানি ওঠার কারণে, ওই এলাকা প্লাবিত হওয়ার কারণে আমরা বাইক নিয়ে আর এগোতে পারিনি, যার ফলে আমাদেরকে ব্যাগ হয়ে আবারও মহিষকোষা বাজারে ঢুকে তারপর আবার ইস্পার বাঁধের উদ্দেশ্যে আমরা চলে আসি। দেখতেই থাকুন আপনারা। লাইট ভাই, লাইট ঢোকে না ভাই, এমনিতে লাইট ঢোকে না, ওয়াইফাই ঢোকে না ভাই, ঢুকে তো দেখি। আচ্ছা, একদম ভয় লাগতেছে রে, অন্যরকম একটা ফিল করতেছে। হ্যাঁ, ভয় লাগতেছে না? ভয় লাগতেছে না? আরে হ্যাঁ, সেটাই বলতেছি, অন্যরকম একটা ভয় লাগতেছে। এমনিতে ভয় লাগে, মাথা মানে মাথাটা ঘুরতেছে, এরকম লাগতেছে। তোমার কত স্পিডে চলবেন, 2 মিনিট মানে এত ভয় লাগতেছে, আসলে প্রচন্ড ভয় লাগতেছে। মারাত্মক আরমান, বিষয়টা কিন্তু মারাত্মক। আর আমার পরিস্থিতি নেই, আমি ভালো ভালো ফটো তুলতেছি। এতদিন তো ভয় লাগে না, এগুলো পানি খেতে ভয় লাগে। মারাত্মক পানির স্রোত। না আরমান, তোকে দেখে নামাই দেওয়া যায়, তোর ফিল্ডটা কিরকম হবে, অনুভূতিটা? না না, এইখানে যদি নামাই দেওয়া যায় কি হবে? হ্যাঁ, এইখানে তো নামাই দিলে তুই সোজা, এইখানে নামাই দিলে তুই বিনা টিকিটে মনে কর তিস্তা যেতে পারবি। হ্যাঁ, কোনো পরিশ্রম হবে না, একদম বিনা টিকিটেই মনে কর তুই তিস্তা চলে যাবি। এখান থেকে তো তিস্তার ভাড়া এমনিতে অটো ভাড়া কত? এমনিতে অটো ভাড়া কমপক্ষে 50-60 টাকা, 80 টাকা, সেখানে ফ্রিতে যেতে পারবি। আমাদের সবুজ এখানে বাদাম খাচ্ছে। এই যে পাশে হচ্ছে মনে করো এরকম একটা বহমান নদী, এরকম স্রোত, আর মানে তার একটা ইস্পার বাঁধে উঠে তুমি বাদাম খাচ্ছ, তোমার ফিল মানে তোমার অনুভূতিটা কি আসলে? মানে আসলে আমি বাদাম খাচ্ছি ঠিকই, কিন্তু ঘটনা হলো এত পানি, এত স্রোত দেখে আসলে একটু ভয়ও লাগতেছে, প্লাস আশেপাশের এলাকাবাসীর দুর্দশাও কষ্ট লাগতেছে। কি সবুজ, কি হচ্ছে রে? এখানে থাকা যাবে না রে ভাই।
কেন কি হয়েছে এখানে সমস্যা কি? কি রকম স্রোত আমার থাকা যাবে না রে, এখানে ব্রিজ তো নড়তেছে মনে হয় রে। মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ব্রিজ নড়তেছে না? এ বাচ্চা কি লাভ হচ্ছে না? নড়তেছে নাকি ব্রিজটা? এ আমার এখানে আসলে থাকা যাবে না বেশিক্ষণ। এ পানি কি আরো বাড়লো নাকি রে? এ আরমান এখানে থাকা রিক্স আছে, চল চলে যাই। পানি বাড়লো নাকি রে? আমার মাথা আবার ঝিমঝিম করতেছে কিন্তু। হ্যাঁ